আমরা আমাদের লাইফে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ঝামেলার কারণে হতাশ হয়ে যাই। এই হতাশাটা কখনো লাইফে নিয়ে আসবেন না। এটা আপনার জীবনে সবচেয়ে বড় ভোগান্তি সৃষ্টি করবে। কেন এটা বলতেছি? কারণ আমি আমার নিজের লাইফেই দেখছি, লাইফে অনেক বাধা প্রতিবন্ধকতা আসে, অনেক বিভিন্ন ধরনের ঝামেলা, এইটা ওটা যেই সেই ফ্যামিলি থেকে এমনি পার্সোনালভাবে বিভিন্ন ধরনের ঝামেলা আসে, সমস্যা আসে, থাকবেই। মানুষের জীবনে ঝামেলা থাকবে, এটাই স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। এখন এই ঝামেলাটাকে যদি আপনি বড় মনে করেন, এই রে আমার দ্বারা হচ্ছে না, আমি এটা পারতেছি না, এই ঝামেলা সেই ঝামেলা, এই আমি এটা করবো না, এই বাদ দেবেন, এইরকম যদি মন মানসিকতা আপনার মধ্যে থাকে, আপনি কখনোই আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না, সফলতা নিয়ে আসতে পারবেন না। সফলতার যে সিঁড়ি বা সফলতার যে ধারা, সেটার মেইন যে জিনিসটা সেটা হলো ধৈর্য। প্রচুর পরিমাণে ধৈর্য লাগবে। ওই খরগোশের মতো প্রথমে দৌড় দিলাম, শেষে গিয়ে ঘুমাইলাম, আলটিমেটলি হবে না। আপনি নিজেই দেখেন আপনার লাইফে, আপনি একটা কাজ করতেছিলেন, রেগুলার করতে গিয়ে আপনি মনে করেন 10 দিন বা 15 দিন বা 1 মাসের জন্য স্টপ দিলেন সেই কাজটা করতে গিয়ে। তো এর পরবর্তী যখন সে কাজটা করতে যাচ্ছেন, তো সে কাজটা কিন্তু আগের মতো হবে না। আপনার সেই কাজটা আগের মতো আবার সেই অভ্যাসে পরিণত করা লাগবে। আগে যেরকমভাবে করতেছিলেন সেটা করার জন্য আবার 10 দিন 15 দিন বা 1 মাসের মতো পরিশ্রম করা লাগবে, তখন আবার সেই কাজটা আগের মতো হবে। তো বিষয় হলো এটা যে আমরা আমাদের জীবনে যে কাজগুলো আছে, সে কাজগুলো যতই বড় হোক, মনের মধ্যে বিশ্বাসটা রাখবো যে আমি এটা পারবো। এই বিশ্বাসটাই আপনাকে বহুদূর নিয়ে যাবে। আর লাইফে যত সম্ভব যে বিভিন্ন কাজে ঝামেলা যাতে কম আসে এটা চেষ্টা করবেন। কারণ ঝামেলা থাকলে একটা মানুষের যদি ডিপ্রেশন থাকে, সে কিন্তু কোনো কাজে মন বসে না, আলটিমেটলি সে কোনো কাজেই মন বসাতে পারে না। আর যেটাই করবেন লাইফে ভালোভাবে করার চেষ্টা করবেন। কেমন বিষয়টা আপনাদের যদি বলি, একটা কাজ করতেছেন, এখন সে কাজটা তাড়াহুড়া করার জন্য বা সময় না থাকার জন্য বা অন্য কোনো কিছু কারণে খুব তাড়াতাড়ি করে ফেললেন, মনে করেন 10 দিনের কাজ আপনি 2 দিনে করে ফেললেন, কিন্তু আলটিমেটলি কাজটা কিন্তু ভালো হলো না। তো এই কারণে যে সমস্যাটা হয়, পরবর্তীতে আবার দেখা যায় যে আপনি যে কাজটা করতেছিলেন সে কাজটা মানে ভালোভাবে না করার দরুন সেটা আবার করা লাগতেছে। সেজন্য যেটাই করবেন ভালোভাবে করার চেষ্টা করবেন, যেন সেটাতে আবার দ্বিতীয়বার হাত দেওয়া না লাগে। তো অনেক কথা বললাম,